একজন গুণী ব্যক্তির দামি কথা, একজন গুণী ব্যক্তির দামি কথা উস্তাদ বলেন আর শিক্ষকই বলেন। একদিন এক উস্তাদ তার শাগির্দকে জিজ্ঞেস করলো, তুমি ধৈর্য বলতে কি বোঝো? সে বলল, এই যে ধরেন এখন ক্লাসে আছি, এখন একটা কিছু খেতে ইচ্ছে করছে, খাচ্ছি না, ক্লাস শেষ করে গিয়ে খাবো। তো উস্তাদ বলল, আরো একটি উদাহরণ দাও। এই ধরেন এখন আমার খেলাধুলা করতে ইচ্ছে করছে, কিন্তু আমি খেলাধুলা করছি না, আমি মনোযোগ সহ পড়তে বসছি, আপনার কাছে জ্ঞান অর্জন করার সন্ধানে উপস্থিত আছি। উস্তাদ বলল, আরো একটি উদাহরণ দাও। ধরেন আমার একটা জিনিস খুব প্রয়োজন, যে অনেক দামি, কিন্তু আমার বাবার কাছে নেই সেই জিনিসটা কিনে দেওয়ার মতো অর্থ। বাবা বললেন, হাতে টাকা আসলে দেবে, তার অপেক্ষা করলাম। এটা একটা ধৈর্য। তখন উস্তাদ বললেন, বুঝতে পারছি তুমি ধৈর্য সম্পর্কে কিছুটা হলেও অবগত হয়েছ। তুমি কি এটা বলতে পারো ধৈর্যের ন্যূনতম উদাহরণ কি? ছাত্র বললেন, আপনিই বলুন, আপনি উস্তাদ, আমার থেকে আপনি ভালো জানেন। তখন সে উস্তাদ বললেন, ধরো তুমি তোমার পরিচিত একজন শত্রুর বাসায় আমন্ত্রিত হলে, অথচ তুমি সেখানে নিমন্ত্রণে যাওয়ার পরও তোমার খেদমতে কেউ নেই। চলছে মাঘ মাসের শীত, না খানা দানা, না এক গ্লাস পানি। এমন তো অবস্থায় তোমাকে এমন একটি ঘরে দেওয়া হলো যে ঘরে ফ্যান চলছে, ইলেকট্রিক পাখা চলছে, অথচ বন্ধ করার সুইচটাও নষ্ট। একটি কাঁথাও দেওয়া হয়নি রাত্র যাপন করার জন্য। তুমি সকালে ঘুম থেকে উঠে তাকে মুচকি হেসে বিদায় নিলে। এটি হচ্ছে ধৈর্যের ন্যূনতম স্তর। তারপর ছাত্র বলল, তার মানে কি এই দাঁড়ালো ধৈর্য হচ্ছে কোনো অভিযোগ ছাড়াই ধৈর্য ধারণ করা? উস্তাদ বললেন, হে আমার বেটা, এটি সত্য, এটাই ধৈর্য, কোনো অভিযোগ ছাড়াই ধৈর্য ধারণ করা। কারণ সবর একটা ইবাদত, আল্লাহর খুব পছন্দের। কাজেই শিশুদেরকে বলুন আর ছোটদেরকেই বলুন, শিশুদেরকেই বলুন অথবা ছোটদেরকেই বলুন, শৈশব থেকেই ভালো কিছু শিক্ষা দিন। তাহলে দেখবেন শৈশবের মতোই তাদের জীবনটা সবসময় কোমল থাকবে, নরম থাকবে, সুন্দর থাকবে। ইবাদতের মধ্যে লুকিয়ে আছে সমস্ত সুন্দর, সমস্ত ভালো থাকা।